হাই বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের যা পাখি উঠতে দিলাম তোকেতে। আজকে আমরা একটা শরবত বানাবো, বাংলায় বলছি শরবত বানাবো। শরবতটা কি কি দিয়ে বানাবো সেটা তোমরা এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে একটা স্প্রাইটের বোতল, দুটো গ্লাস নিয়েছি, একটা ছুরি, পুদিনা পাতা, হাজমোলার একটা প্যাকেট রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে, ঠিক আছে। আর এটা হচ্ছে জলজিরার প্যাকেট রয়েছে, এই যে জলজিরার প্যাকেট। আর এখানে পালসের দুটো চকলেট, এখানে লজেন্স রয়েছে, দুটো লজেন্স রয়েছে পালসের। আর এটা কি, এটা একটা ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো, আচ্ছা কাঁচা আমের দুটো লজেন্স আছে, চারটে আছে, ঠিক আছে, এই যে চারটে আছে। আর একটা লেবু আছে, লেবুটা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এগুলো দিয়ে আমরা আজকে একটা শরবত বানাবো। হ্যাঁ, বরফ আছে, বরফটা এই মুহূর্তে ফ্রিজ থেকে আমি বার করিনি, যখন দেয়া হবে তখন বার করবো, নাহলে গরম আছে বাইরেটা, তো অটোমেটিক্যালি মানে গলে যাবে, সেজন্য এখন বার করিনি। চলো স্টার্ট করা যাক আজকে আমাদের শরবতটাকে। এখন প্রচলিতভাবে কি বলে তুই একবার বলে দে। এটা হচ্ছে লেমন সোডা মইতো। লেমন সোডা মইতো এই কারণেই, যেহেতু লেবু আছে, তার মধ্যে আমরা স্প্রাইট ব্যবহার করছি, পুদিনা পাতা দিচ্ছি, আর পালস লজেন্স যাচ্ছে, সমস্ত রকম ধরনের দিয়ে একটা লেমন সোডা মইতো। এটা আমার নাম এমডি যেটা বলছি সেটা কি আমরা ঠিকঠাক উচ্চারণ করছি? আমার মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। কোনটা? ওই যে মইথো নাকি বলছিস? হ্যাঁ, এটা আমারও লাগে, কিন্তু এটা মইজো নাকি একটা বলে, আমাকে কিছু একটা। হ্যাঁ, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি ওই জন্য বাংলায় সোজা ভাষায় বললাম যে শরবত বানাচ্ছি, কারণ ভুল হতেই পারে আমাদের। হ্যাঁ, তো আমি শরবত বানাচ্ছি ওই জন্য বললাম। গরমে তো শরবত ভীষণই দরকার পড়ে না, গরম থেকে এলে গেস্ট বাড়িতে আসুক, আর এই জিনিসগুলো মানে মোটামুটি সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তো সেটা দিয়ে আমরা বানিয়ে ফেলি, ঠিক আছে। চলো, আজকে রেসিপিটা বানাবো তো আমি, সেই জন্য সব জোগাড়জান্তি করে দেখুন সেজে গুজে বসেছি আমরা। আমি একটু ঘুরে গেলাম, আসছিলাম না ক্যামেরায়। আমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, একটু শেয়ার করবেন প্লিজ। আর কেমন লাগছে সেটা অবশ্যই তো জানাতেই হবে। আর দেখতে থাকুন। সৌমশ্রী মানে আমার খেপি এখন লেবু কাটছে। ফার্স্টে লেবুটাকে কেটে নেওয়া হবে, ও কি কি করছে দেখি, তারপর আমি আবার বাড়িতে বানিয়ে খাবো। আসলে এই আবদারটা আমি করেছি, আবদার করলাম যে ও কালকে বলছি। আমি কেটে নিচ্ছি, বটিতে সুন্দর করে কাটা হয়ে গেল। আর এর পিছন পোর্শনটা কাটো, মধ্যখান থেকে চেরো। এটা গ্লাসে ঢোকাবি এটা? এটা হবে ফ্যাশন। এটা এই রকম চিপতে বললাম, মানে এই রকম পুরোটা এটা নয়। আচ্ছা, তুমি তো এটা উল্টো কেটে দিলে। হ্যাঁ, আর কোনটা? এটা কেটে দিতে তাহলে ওটা কেটে দাও। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি কি করতে চাইছে, সেজন্য একটু ভুল হয়ে গেছে। যাকে বটি ছাড়াও। হ্যাঁ বাবা, এই বটিটাতে না, বৌমনির বটিটাতে বিভৎস ধার। এবার এটা এনেছি, এটা দিয়ে ওর মাথায় দেবো। হ্যাঁ, চলুন রাখলাম। এবার ওই লেবুটাকে সাজাচ্ছে। না, লেবুটাকে সাজাচ্ছি না, লেবুটা নিংড়াচ্ছি। আচ্ছা, আর লেবু নিবি না? বেশি পরিমাণে এখানে লেবুটা দেওয়ার দরকার নেই, কেন কি এখানে মানে সব জিনিসগুলোই টকটক। এটাতে দাও একটু টকটক সব জিনিসগুলো সরিয়ে দিই। মাগো, আমি আছে, গ্লাস মনে আছে ভেঙে ফেলবো। পালস এগুলো ছাড়াও আমি ছাড়ি ফেলো। বোর্ডের উপরে রেখেই ঠুকবো, ফেটে যাবে না, ফাটলে আবার একটা হবে, তাই তো? একদম ঠিক, সর্বনাশ। এবার ও কি করছে, ওই পালস আর লজেন্সগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। এটা মিক্সিতে গুঁড়ো করা যায়, কিন্তু আমরা মিক্সিতে করবো না, কারণ মিক্সিতে করলে না একদম গুঁড়ো হয়ে যায়, যেটা আমরা করবো না। একদম গুঁড়ো জিনিসটা আমরা আনবো না, সেই কারণে আমরা মিক্সিতে দিই নি। নইলে মিক্সিতে দিলে তো মানে আপনারা ভাবতেই পারেন আর কি, মিক্সি থাকতে নোড়া কেন এখনকার যুগে দাঁড়িয়ে। তো এই কারণেই আমরা মিক্সি ইউজ করি না। কিছু কিছু জিনিস জানেন তো, তার জন্য সবসময় মানে শর্টকাট ইউজ করলে হয় না। হ্যাঁ, যেমন আমি আগের ভিডিওগুলোতেই হয়তো দেখে থাকবেন, আমি রান্না করার ক্ষেত্রে শিলনোড়াতে ব্যবহার করেছি, শিলনোড়া, মিক্সিতে বাটিনি। হ্যাঁ, এখনকার সবার পক্ষে মিক্সি ব্যবহার করতে হয়, কারণ সবার পক্ষে নিচে বসে বা রান্নাঘরে সবসময় ওই শিলনোড়া রাখা সম্ভব হয় না, তো সেই জন্য তাদেরকে ইউজ করতে হয় মিক্সার গ্রাইন্ডারে। বাট শিলনোড়ার টেস্ট আলাদা। আদা রসুন আপনি শিলনোড়ায় বেটে খেয়ে দেখবেন, আর ইউজ করতে হয় মিক্সার গ্রাইন্ডারে, বাট শিলনোড়ার টেস্ট আলাদা। আদা রসুন আপনি শিলনোড়ায় বেটে খেয়ে দেখবেন, আর মিক্সিতে বেটে, দুটোর মধ্যে আমার মনে হয় কোথাও একটু তফাৎ আছে। আমার মতের সাথে যদি আপনাদের মত মেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কিন্তু এখন যুগের সাথে তাল মেলাতে গিয়ে, আর সব থেকে তাল মেলাতে না, সবাই ভীষণ ব্যস্ত। হ্যাঁ, যারা ধরুন চাকরি করে, হ্যাঁ, শিলনোড়া দিয়ে পিষানো তো সম্ভব নয়, টাইম মানে তো কিছুটা হলেও সাশ্রয় হয়। তো সেই সমস্ত কিছু দিক থেকে ভেবে যে করছে সে খারাপ করছে সেটা কখনোই আমরা বলছি না, কিন্তু আমরা বলতে চাইছি যে জিনিসটা দিয়ে করলে বেটার হয়, তো সেটার জন্যই আমি বললাম। তো সবার হাতে তো অঢেল সময় বা শারীরিক সামর্থ্য থাকে না,
তো আমাদের এখন আমরা পারছি বা করতে আগ্রহী আছি, সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে সব থেকে বড় কথা করতে সক্ষম, কিন্তু একটা বয়সের পর হয়তো আমরাও পারবো না, তখন মনে হয় মিক্সিটাই ঠিকঠাক, আবার কে হয়তো ভারী শিলটাকে বার করে। এখনো হয়, যেমন ধরুন যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার পক্ষে সম্ভব হয়নি শিলনোড়ায় বাটা, বা প্রেগনেন্সির পরেও কিছু মাস আমার পক্ষে তখন তো আর সম্ভব হয়নি শিলনোড়া ইউজ করা, তখনের জন্য মিক্সার গ্রাইন্ডারটা অবশ্যই ভীষণই উপকারী। এবারও কাটছে হচ্ছে জলজিরাটা, কিন্তু এটা দাদি কেটে ফেলবো না নেই তো কাটো। কাটা হয়ে গেল, গ্লাসটা আবার এখানে রাখি, দেখুন ও এর ভেতর দিয়ে দিয়েছে পরিমাণ মতো জলজিরা, মানে দুটোতেই যাতে সমান সমান হয় সেই অনুযায়ী। এবার আমি হাজমোলাটা কেটে ফেলি। এই ছোটবেলায় না হাজমোলা খাওয়ার বিশাল আলাদা আরও একটা জিনিস ছিল, চুটকি। চুটকিটা কি রে? চুটকি একটা নীল প্যাকেট এরকম থাকতো, সেই আমাদের সময় একটা ছিল হচ্ছে আমপাচক। আমপাচক এখনো আছে, ট্রেনে পাওয়া যায়, 4টে আছে, দুটো করে দিলাম। এবারে গেল পুদিনা পাতাটা। হ্যাঁ, এটাতে কয়েকটা আছে, এটা না, দুটো সমান সমান করে দেবো। খুব বেশি পুদিনা পাতা লাগেনি, দেখতেই পাচ্ছেন এটাতে দুটো, এতে যত পাতা ছিল সেই কটাই আমি সরিয়ে দিলাম। বাকি ডালগুলো দিয়েছো, ডালপালাগুলো ডালপালা লাগবে না, মানে কচি, হ্যাঁ ওগুলো দিল। পুদিনা পাতার না একটা আলাদাই সেন্ট আছে, দারুণ লাগে গন্ধটা। আমার যেন মনে হয় এই শরবতটাতে এটার জন্যই একটা আলাদা মাহাত্ম্য চলে আসে, তাই না? মানে গন্ধটা মানে জন্য। আচ্ছা, এবার লাগবে আমাদের বরফ। আমি যাই বরফটা আনছি, আপনি ওটা দেখতে থাকুন কি করছে। সবটা দিয়ে দিই। চলে এসেছি বরফ নিয়ে। ওরম ভাবে কি বরফ খুলে এগুলো তো ভালো কি বলুন তো জমিয়ে সকালে বসিয়েছি, কিন্তু এই যে বরফ দুটো করে দাও। শাড়িতে পড়বে, এগিয়ে আনো। ছাড়ো ওটা তার একটা দিয়ে দাও, তাহলে একটা সাইড করে। তো আমাদের, ও হ্যাঁ সরি, এটা আমার ভুল মানুষ মাত্রই হয়। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ড্রিঙ্কস, না হ্যাঁ ড্রিঙ্কসই তো বলা যায়, গরমের শরবত। হ্যাঁ দারুণ হয়েছে। আমি না সামনে খাবার থাকলে ফেলে রেখে কথা বলা পছন্দ করি না, কিছু না বলি স্টার্ট করে দিলাম। কেমন লাগছে বলো? এটা ওই নিচের লজেন্সটা যদি একটু গুলতো ভালো হয়, আর একটুখানি আগে পথে একটুখানি স্প্রাইটটা দিয়ে রেখে দিলে কাজে দিত। আমার কাছে এই মুহূর্তে ছুরি নেই, এই চামচ নেই, ছুরি আছে। ঠিক আছে, সবই চলবে। আমারটা মিশে গেল কি করে? আমারটা তো কিছু কি মারছে না। এই তো মারছে, তোমারটাতে মারছে, আমারটাতে মারছে না কেন? এই দেখো নিচের দিকে রয়েছে, কোথাও গিয়ে একটা আটকে গেছে, ওরা উঠতে চাইছে না। দারুণ। আপনি কি করছেন ম্যাডাম? দেখুন শরবতের নিচে আমাদের অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে শরবতটা না গানি করে রেখে দিতে হতো, কিন্তু আমাদের তারা সামনে খাবার আছে রেখে দেবো, নেক্সট টাইম আপনারা একটু রেখে দেবেন তারপরেই খাবেন। যাই হোক, এর নিচে যে লজেন্স আর হাজমোলাটা আছে, আমার গ্লাসে দেখতে পাবেন এই যে হাজমোলাটা ঠিক গলেনি, ঠিক আছে? তো সেটা উনি এই যে মুখের উনি খাচ্ছেন। হ্যাঁ হাজমোলাটা। ও টাকা এদিকে টাকা একটু টাকা দেখুন করছে, দেখো আমার না হেভি এখনো খাচ্ছে। আমি শেষ করবো। চোখ মারছে দেখছেন ওর চোখের অবস্থাটা বড্ড টক। আমার এখনো আছে। খজুরাটা যখন গলে যাবে না, আমি নিজেকে এক্সপ্রেশনটা দাও দেখি। কিছু হয় না কেন? কিন্তু জানি তুই চোখ হয়েছিস, না আমি মারবো। টক লাগলেও বলবে না, বলবো না। চলুন, লেবুটাও খাচ্ছে দেখুন। টাটা, বাই।